সামনেই আমাদের টেস্ট পরীক্ষা রয়েছে। ইতিহাসের 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো আমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য করব যদি একটু বলে দেন খুবই ভালো হয়। আজকে তোমাদের ইতিহাসের 8টা যে অধ্যায় তোমাদের রয়েছে সেই 8টা অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের 2 মার্কসের সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তো তোমাদের ভিডিও শুরু করার পূর্বেই বলে দিই যে ইতিহাসে কোনো নির্দিষ্টভাবে প্রশ্ন কখনো কেউই বলতে পারবেন না যে এই প্রশ্নটা আসতে পারে বা এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। কারণ ইতিহাসের বর্তমানে যেভাবে প্রশ্নপত্র তৈরি হচ্ছে তাতে তোমাদেরকে বিষয়গুলো প্রত্যেকটা ভালোভাবে বুঝতে হবে, বিষয়গুলিকে জানতে হবে, ঘটনাগুলিকে জানতে হবে, সিলেবাসটিকে বুঝতে হবে। তবে স্যার এই ভিডিওটা আপনি কিসের জন্য বানাচ্ছেন যখন সাজেশনই বলতে পারবেন না? আমি এখানে সাজেশন তো দেবই, অবশ্যই দেব। তবে তোমাদেরকে আমি যেগুলো বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যে বিষয়গুলো বলবো, যে টপিকগুলো বলবো, সেই টপিকগুলো থেকে তোমরা অবশ্যই করে যাও। আমার মনে হয় সেই জায়গাগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। নির্দিষ্টভাবে প্রশ্ন বলা সম্ভব নয়, কিন্তু যে যে বিষয়গুলি থেকে বা যে টপিকগুলো থেকে বছরের পর বছর প্রশ্ন মাধ্যমিক বা মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এসেছে এবং টেস্ট পেপারে বারংবার যে প্রশ্নগুলো বা যে অংশগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলোকে তো বলে দেওয়া যায়। তো দেখো তোমরা কোন কোন অংশ থেকে প্রশ্ন করবে তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে বলে দিই, তোমরা অন স্ক্রিন সেগুলো দেখতে পাবে। প্রথম তোমরা যেটা করবে, তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমরা জানো যে 2 নম্বর, আজকের ভিডিওটা শুধুমাত্র 2 নম্বরের প্রশ্নের, ঠিক আছে? তো প্রথম তোমরা সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, ফটোগ্রাফির ইতিহাস, নারী ইতিহাস, নিম্ন বর্গের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, পরিবেশের ইতিহাস, এই কটা টপিকের উপর করবে। ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো। এছাড়াও রয়েছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র, স্মৃতিকথা এবং আত্মজীবনী, সরকারি নথিপত্র যেখান থেকে মাধ্যমিকের 2024 প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 সাল কেন গুরুত্বপূর্ণ, নতুন সামাজিক ইতিহাস রচনার উপাদানগুলি কি কি, ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা বা গুরুত্ব, আধুনিক ইতিহাস চর্চায় জীবন স্মৃতি, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি। এই যে টপিকগুলো আমি বললাম সেই জায়গাগুলো থেকে তোমরা 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে তোমাদের নোট বই হোক বা তোমাদের টেক্সট বই হোক সেখান থেকে তোমরা অবশ্যই রেডি করবে। আমি তোমাদের টপিকগুলো বলে দেওয়ার পর শেষে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশন তো অবশ্যই দেব, ঠিক আছে? তো এরপর দেখো তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে কি কি করবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা করবে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ, নববিধান, নব্যবঙ্গ গোষ্ঠী, মধুসূদন গুপ্ত, কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়, লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা কেন গুরুত্বপূর্ণ, যেটা মাধ্যমিক 2022 এসেছে, মেকলের মিনিট, চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি, গ্রাম বার্তা প্রকাশিকা, সোমপ্রকাশ বা বঙ্গদর্শন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, এশিয়াটিক সোসাইটি, স্কুল বুক সোসাইটি, ফোর্ট উইলিয়াম কলেজ, বেথুন স্কুল, শ্রীরামপুর ত্রয়ী আর শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, এই জায়গাগুলি থেকে তোমরা করবে, ঠিক আছে? দেখো 2 নম্বরের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করতে গেলে তোমাদের 8টা অধ্যায় থেকে কিন্তু অনেক সংখ্যক প্রশ্ন হবে, ঠিক আছে? যেহেতু ছোট প্রশ্ন এগুলো। এবার হচ্ছে অধ্যায় 3, সেখান থেকে তোমরা করবে ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে প্রশ্ন করবে, নীল বিদ্রোহ, কোল বিদ্রোহ, অর্থাৎ যতগুলো বিদ্রোহ আছে তোমাদের, রংপুর বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, প্রত্যেকটা বিদ্রোহ থেকে আসার সম্ভাবনা রয়েছে। দুদুমিয়া, তিতুমির, বিরসা মুন্ডা, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা, নীলকররা নীল চাষীদের কিভাবে অত্যাচার করতো সংক্ষেপে আলোচনা, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, বাংলার নবজাগরণ, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, ভারতীয় বনাঞ্চল আইন। এছাড়া তোমরা ঔপনিবেশিক আমলে উপজাতি বিদ্রোহের 2টি কারণ, চোয়ার, পাইকান, খুদকাঠি প্রথা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা এলাকা চাষ, বে এলাকা চাষ, নীল কমিশন, কেনারাম এবং বেচারাম। এরপর তোমরা চতুর্থ অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো করবে, দেখো যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন করবে সেটা হচ্ছে তোমাদের প্রথমেই করবে সভা সমিতি যুগ, মহারানীর ঘোষণাপত্র, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ইলবার্ট বিল, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, হিন্দু মেলা, ভারত সভা, জমিদার সভা, আনন্দমঠ, ভারত মাতা চিত্র, বন্দে মাতরম সঙ্গীত, ব্যঙ্গচিত্র এবং জাতীয়তাবাদ, এই টপিকগুলোর উপর করবে। পঞ্চম অধ্যায় থেকে যে যে বিষয়ের উপর প্রশ্ন করবে সেগুলো হলো আইএসইএস, বিটিআই থেকে করতে হবে না, বিশ্বভারতী করবে, পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অর্থাৎ এদের উপর দেখবে তোমাদের সংক্ষেপে 2 নম্বরের প্রশ্ন করা যায়, ঠিক আছে? চার্লস উইলকিন্স কে ছিলেন বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে ছিলেন, লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন, গ্রামীণ শিল্প বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান। এরপর আচার্য প্রফুল্লচন্দ্র রায়টা করবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় করবে, বাংলার সংস্কৃতির জীবনে ছাপাখানার বিকাশ গুরুত্বপূর্ণ, ফোর্ট উইলিয়াম কলেজ অবশ্যই করবে, ছাপা বই ও শিক্ষার প্রসার এটা করবে,
জাতীয় শিক্ষা বসু বিজ্ঞান মন্দির ভীষণ গুরুত্বপূর্ণ, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ। ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা করবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি ভীষণ গুরুত্বপূর্ণ। ত্রিপুরা কংগ্রেস, কংগ্রেসের সমাজতন্ত্রী দল, মিরাট ষড়যন্ত্রমালা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটা একা আন্দোলন, বারাদড়ি সত্যাগ্রহ আন্দোলন, মোপালা বিদ্রোহ, বাবা রামচন্দ্র, মাদারি পেশি, সীতারাম রাজু, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তিন কাঠিয়া প্রথা, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ। সপ্তম অধ্যায় যেখান থেকে তোমরা করবে রশিদ আলী দিবস, অরন্ধন দিবস, অ্যান্টি সার্কুলার সোসাইটি, দীপালি সংঘ, কার্লাইল সার্কুলার, অলিন্দ যুদ্ধ, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরলা দেবী চৌধুরানী, ননিবালা দেবী, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী, দলিত এবং নমশূদ্র আন্দোলন, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং ভীমরাও রামজি আম্বেদকর। এবং শেষ অধ্যায় তোমাদের রয়েছে অষ্টম অধ্যায়, সেখান থেকে তোমাদেরকে যে যে প্রশ্নগুলো করতে হবে, এখানে তোমাদের যেহেতু 8 নম্বর প্রশ্ন আসে না, তোমরা 2 নম্বর আর 4 নম্বরই করবে। আপাতত আমরা 2 নম্বর নিয়ে কথা বলবো। দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল, দার কমিশন, রাজ্য পুনর্গঠন কমিশন, পট্টি শিরামালু এবং সর্দার বল্লভভাই প্যাটেল, দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। নেহেরু লিয়াকত চুক্তি, আজাদ কাশ্মীর কি, উদ্বাস্তু সমস্যা, পুনর্বাসনের যুগ, নেহেরু লিয়াকত চুক্তি। এই ছিল তোমাদের, এই জায়গাগুলো থেকে তোমাদের আমি বলে দিলাম যে এই জায়গাগুলো থেকে তোমরা প্রশ্ন করে যাবে, তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো, কারণ এই জায়গাগুলি থেকে বিগত বছরগুলিতে বিভিন্ন স্কুলে যে টেস্টের প্রশ্নপত্র বা মাধ্যমিকের অনেক প্রশ্ন এগুলো থেকে এসেছে। এই জায়গাগুলি ভালোভাবে প্রিপারেশন করে যাও। এবার অনেকে বলবে যে স্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বললে ভালো। অবশ্যই তোমাদের আমি বলবো যে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদেরকে অবশ্যই রেডি করে যেতে হবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে? অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে। দেখো তোমরা প্রথম অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে বা পড়ে যাবে সেগুলো হচ্ছে অ্যানালি স্কুল, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি, সামরিক এবং পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব কি, তারপর তোমার স্মৃতিকথা এবং আত্মজীবনী কিভাবে ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা যায় বা এদের মধ্যে পার্থক্য, ইতিহাস উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব, সংবাদপত্র এবং সাময়িক পত্রিকার মধ্যে পার্থক্য ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়বে, হুতম প্যাঁচার নকশায় যে সমাজ চিত্র ফুটে উঠেছে তার পরিচয়, পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক হিসাবে লর্ড মেকলের অবদান কি ছিল, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, অথবা তোমরা চাইলে যদি তোমাদের সামনে বই থাকে তোমরা সেগুলো দাগ নিয়ে নিতে পারো। দাগ নিয়ে হয়তো তোমরা খুঁজে পাবে না সবগুলো একসাথে, তো তোমরা লিখে নেওয়াটাই তোমাদের বেস্ট হবে, অথবা স্ক্রিনশট নিয়ে নাও। 19 শতকে বাংলার নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষায়। নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা, চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা ও গুরুত্ব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এই জায়গা থেকে তোমরা এগুলো করবে, ঠিক আছে? এই পয়েন্টগুলো করবে, এগুলো তোমাদের 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য বিশেষ করে এই জায়গাগুলো থেকে একটু করে যাবে তাহলেই হবে, ঠিক আছে? বামাবোধিনী পত্রিকা, বেথুনি স্কুল, মধুসূদন গুপ্ত, 3 আইন প্রথা, বিদ্যাসাগর 60, এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে আসে, ঠিক আছে? নব্য বেদান্ত, এই দ্বিতীয় অধ্যায়ের কথা আমি বলছি, ঠিক আছে? পাশ্চাত্য দ্বন্দ্ব, মেকলের মিনিট, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই। এবার আমরা যাব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য কি কি করবে, সেখান থেকে তোমরা করবে জঙ্গল মহল কি, চুয়ার বিদ্রোহের 2টি গুরুত্ব, দামিনী কোহ কি, খুদকাঠি প্রথা কি, প্রত্যেক পেজে পেজে প্রশ্নটা দেওয়া থাকে। খুদকাঠি প্রথা, দুদু মিয়া স্মরণীয় কেন, বারাসাত বিদ্রোহের কারণ কি ছিল, ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করতো, পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি, এই প্রশ্নগুলো তোমরা করবে তৃতীয় অধ্যায় থেকে। এবার আমরা যাব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য কি কি করবে দেখো, যে 1857 সালের যে বিদ্রোহ তাকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কেন, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল, মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্যগুলো কি ছিল, জমিদার সভার 2টি গুরুত্ব লেখো, হিন্দু মেলার 2টি উদ্দেশ্য লেখো, মাধ্যমিকের প্রশ্ন এটা, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়, 19 শতকে বাংলার জাতীয়তাবাদে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নগুলো তোমরা করবে চতুর্থ অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যেগুলো বলবো তা হলো বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের কি ভূমিকা ছিল, চার্লস উইলকিন্স কে ছিলেন, ছাপাখানার বিস্তারে বিকাশে লাইন ও টাইপ প্রবর্তনের গুরুত্ব লেখো,
হ্যালহেডের গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বিদ্যাসাগর 60 আগেও বললাম একবার, এটা দুবার হয়ে গেছে। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? তারপর 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ISCS এর ভূমিকা কি ছিল? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, বাংলার সংস্কৃত জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতখানি? এই প্রশ্নগুলো পড়বে তোমরা পঞ্চম অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়বে দেখো, যে মাদারি পাশি কে ছিলেন? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কি ছিল? যে যে টপিকগুলো আমি বললাম সেই টপিকগুলো থেকে মোটামুটি এই ধরনের প্রশ্ন আসছে। একা আন্দোলন শুরু হয়েছিল কেন, বা একা আন্দোলনের গুরুত্ব কি ছিল? আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? ম্যাক্সওয়েল তদন্ত কমিটি কি? কবিরাজ ও উজাল পরাজ কে ছিলেন? কলিরাজ ও উজাল পরাজ কি? বাবা রামচন্দ্র কে ছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলার তাৎপর্য কি? ঠিক আছে, এগুলো তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে করবে। এরপর যাবো আমরা সপ্তম অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, তোমাদের প্রত্যেককে বলে রাখি যে এর আগেও আমরা তোমাদের ইতিহাসের যে তোমাদের 8 নম্বরের লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দিয়েছি, এবং সেই কটা প্রশ্ন থেকে একেবারে আমি 100% গ্যারান্টি দিয়েছি যে বেশিরভাগ স্কুলেই কিন্তু সেই কটা প্রশ্ন থেকে তোমাদের আসবে। সুতরাং যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে রাখবো। 8 নম্বরে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, সেখান থেকে তোমাদের কমন আসবে। এবং আজকের এই ভিডিওতে আমি 2 নম্বর প্রশ্নগুলি দেওয়ার পর নেক্সট তোমাদের জন্য আবারও একটা ভিডিও আনবো, এবং সেখানে তোমাদের 4 নম্বরের জন্য যে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো বলে দেবো। তো আজকে দেখো সপ্তম অধ্যায়ের 2 নম্বরের জন্য কি কি করবে। তো এখানে পড়বে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? ননিবালা দেবী স্মরণীয় কেন? 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলার নারী সমাজে কেন অরন্ধন পালিত হয়? অলিন্দ যুদ্ধ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অলিন্দ যুদ্ধ কি? গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? নমশূদ্র আন্দোলন কেন হয়েছিল? এরপর তোমরা করবে রশিদ আলী দিবস কেন পালন করা হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার কারণগুলি কি ছিল? চট্টগ্রাম অস্ত্রাগার কার নেতৃত্বে লুণ্ঠন হয়েছিল, আর এই লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিলেন? ঠিক আছে, এই প্রশ্নগুলো করবে। এবং তোমাদের শেষ অধ্যায় হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় থেকে তোমরা মাত্র কয়েকটা প্রশ্ন করবে, যদিও অধ্যায়টা অনেকটাই ছোট। ঠিক আছে, এখানে কি কি প্রশ্ন করবে দেখো, যে সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন, বা সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন? 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের ভারতীয় দেশি রাজ্যগুলির স্বাধীনতার দাবি অগ্রাহ্য করার কারণ কি ছিল? পট্টি শিরামালু কে ছিলেন? দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে কি বোঝো? মাধ্যমিকের জন্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দেশীয় রাজ্য বলতে কি বোঝো? 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল কেন? রাজ্য পুনর্গঠন কমিশন। এই প্রশ্নগুলো তোমরা একেবারে শেষ অধ্যায় থেকে করে যাবে। তো সর্বমোট তোমাদের ইতিহাসের 8টা অধ্যায়ের যে যে জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন করতে হবে, এবং যে ধরনের বা যে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো প্রত্যেকটাই আমি তোমাদেরকে বলে দিলাম। এরপর তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আমার অভিজ্ঞতার ভিত্তিতে যতটুকু মনে হয় এই জায়গাগুলো থেকে বা এই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে আসার পর এই ভিডিওটা যে যে ছাত্রছাত্রীরা দেখলে অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে যাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, এবং তোমরা আমাদের এই সাজেশন থেকে কতখানি কমন পেয়েছো। এর পরবর্তী আমি 4 নম্বরের প্রশ্ন সাজেশন নিয়ে আসবো। তার জন্য তোমাদের প্রত্যেককেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।